নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আম কাতলার ঝাল টক। আম কাতলার ঝাল টক করতে এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি 2 পিস। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি এখানে 3 টুকরো আম। আমটা কাঁচা আছে, আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, বড়িটাও সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আম দিয়ে রান্না হবে তাই আলু বড়িটা আম দিলে সেদ্ধ হবে না, সেই জন্য আমি আমার বড়িটা সেদ্ধ করে রেখেছি। এখানে নিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, 1 চিমটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ সর্ষে কাঁচা লঙ্কা সর্ষে বাটা, কালো সর্ষে, একটুখানি হাফ চামচ মতন 5 ফোড়ন, স্বাদ অনুযায়ী চিনি। তাহলে আমরা মাছ আর আলু বড়ি আমটা ভেজে নিয়ে ফিরে এসে পরের স্টেপ দেখাচ্ছি। আমি মাছ আলু বড়ি আম ভেজে নিয়ে ফিরে এসেছি। আমার আলু বড়ি আম এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি, মাছটাও খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি আর তেল দেব না, মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি রান্নাটা করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর একটুখানি 5 ফোড়ন, ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি। সর্ষেটা ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। যেরকম গ্রেভি খাবেন ঠিক সেইভাবেই জলটা দেবেন। একটুখানি ফুটে উঠলে আমি আলু আম বড়ি আর মাছটা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। জলটা ফুটতে শুরু করেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি এই ভাজাগুলো। আর দিয়ে দেবো এই 2টো মাছ ভাজা। এবারে আমি একটুখানি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। আঁচটা একটুখানি কমিয়ে দেব। আমি 7 মিনিট পরে ফিরে আসছি। আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। এবারে আমি যে আম কাতলার ঝাল টকটা তৈরি হচ্ছে সেখানে আমি এই যে আমাদের এখন এই আমের সিজনে কাঁচা আমের তেল আম তৈরি করে রেখেছি। এই তেল আম থেকে আমি একটুখানি আম আর একটুখানি তেল বাটিতে নিয়ে নেব। এই বাটিটার মধ্যে নিয়ে আমি ওই আম কাতলার ঝাল টকে মিশিয়ে দেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আম কাতলার ঝাল টক কতটা হয়েছে। আমি 7 মিনিটের মাথায় ফিরে এসেছি। এবারে আমি ঢাকনাটা খুলে দেখব।
ঝোলটা একদম গায়ে গায়ে হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি এই যে তেল আমের একটুখানি তেল আর একটুখানি আচার এটার মধ্যে দিয়ে দেবো। এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আম কাতলার ঝাল টক রেডি। এখন বাজারে এখনও আম আছে, কাঁচা আম আছে। আপনারা কাঁচা আম বাড়িতে নিয়ে এসে, খুব বেশি লাগে না, 2-3টি টুকরো কাঁচা আম দিয়ে এই আম কাতলার ঝাল টক তৈরি করে ফেলুন। দুপুরবেলায় গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানান কীরকম লাগলো আম কাতলার ঝাল টক। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যে সমস্ত নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।